জলমগ্ন কলকাতা। রেমাল মোকাবিলায় কলকাতা পুরসভা তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নজরদারি চলছে গোটা শহর কলকাতার। কন্ট্রোল রুমে উপস্থিত পুরসভার শীর্ষ আধিকারিকরা। বৃষ্টি না থামলেও দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকছে লকেট, যা চিন্তা বাড়াচ্ছে আধিকারিকদের। রেমাল সতর্কতায় কলকাতায় কোথায় কোথায় জল জমছে, কি পরিস্থিতি রয়েছে, কোথায় গাছ ভেঙে পড়েছে, সব কিছুর জন্য কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা হয়েছিল আগে থেকেই। রাত ভোর সেই কন্ট্রোল রুমে নজরদারি চলেছে, রাত পেরিয়ে সকাল হয়ে দুপুর একই রকমভাবে কন্ট্রোল রুমে নজরদারি চলছে কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকদের তরফে। এই মুহূর্তে গতিপথ কী রয়েছে এবং প্রত্যেকটা এলাকার সিসিটিভির চিত্র ধরে ধরে বিবেচনা করা হচ্ছে কোথায় কীরকম জল দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা থেকে শুরু করে একেবারে কলকাতার কোথায় কোথায় জল রয়েছে, শ্যামবাজার, কলেজ স্ট্রিট থেকে শুরু করে আবার দক্ষিণ কলকাতার গোলপার্ক, গড়িয়াহাট থেকে শুরু করে আনন্দপালিত, এজেসি বোস রোড, কোথায় কোথায় জল জমে রয়েছে এবং এই মুহূর্তে রেমালের তাণ্ডবের পর তার এফেক্ট কি রয়েছে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বার্তা রয়েছে সেটাও দেখে নেওয়া হচ্ছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, সেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের মধ্যে আমরা রয়েছি। একেবারে রাতেও নজরদারি করেছেন, এখনও রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশী তারক সিং। আমরা কথা বলবো তার সঙ্গে। তারকদা, এখন সার্বিকভাবে চিত্র কি বুঝছেন? বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে, তবে আমরা দেখলাম সায়েন্স সিটি বা যেখানে আগেই জল জমে যেত অনেক চত্বরেই জল নেই, কিন্তু কিছু কিছু ওয়াটার পকেট রয়েছে, যেমন মাদার টেরেজা সরণিতে দেখলাম জল রয়েছে। না, মাদার টেরেজাতে আছে, বিধান সরণিতে আছে, মুক্তরাম বাবুতে আছে, বেশি জল আছে আমার স্ট্রিটে একটা ফ্ল্যাঙ্কে নেই, নীল হয়ে গেছে। বিধান সরণিতে একটা দিকে মানে নর্থের দিকে গেলে কালী মন্দির থেকে ক্লিয়ার, কিন্তু ডান দিকে আছে জল বেরোচ্ছে দ্রুত। লক গেট 2টো পর্যন্ত খোলা আছে, আবার বন্ধ হয়ে যাবে, এটাই তো চিন্তার। বৃষ্টি হচ্ছে আর লক গেট 2টোই বন্ধ হবে। 2টোই বন্ধ হলে 2:10 10:30টায় খুলবে, 4.5 ঘন্টা পরে। এই যত বৃষ্টি হবে শহরে থেকে যাবে। তো এই যে যা বৃষ্টি হয়েছে, প্রায় 200 মিলিমিটার ওপরে বৃষ্টি হয়ে গেছে, বিয়ন্ড ক্যাপাসিটি। হ্যাঁ, ফলে এটা প্রবলেম হচ্ছে। যদি এইটা ওই 6 মিলিমিটারের যে গল্প তোমরা শোনাতে সেই যুগ থাকতো, তাহলে এবার হিসাব করো 200 মিলিমিটার জল বেরোতে কত ঘন্টা লাগে। তো এটা এমন কিছু ব্যাপার নয়, যা বৃষ্টি হয়েছে সেই তুলনায় অনেক ভালো কাজ হয়েছে আমরা মনে করি। পাবলিকের কাছে সহযোগিতা চাই, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো গাড়ি মুভমেন্ট বন্ধ নেই, সব জায়গায় গাড়ি চলছে। কোনো জায়গায় জলে গাড়ি বন্ধ হয়ে পড়ে নেই, ঠেলায় করে লোক পারাপার হচ্ছে না। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, এখান থেকেও চেক করছি, যেখানে যা দরকার সেই রকম আমরা ব্যবস্থা নিচ্ছি। একেবারে ব্যবস্থা প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টিটা অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত হয়েছে। ফলে কলকাতা পুরসভার চিন্তা 2টোর পরে লক গেট বন্ধ হয়ে যাবে, আবার রাত 10:30টায় লক গেট খোলা হবে। ফলে এর মাঝে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কলকাতা জলমগ্ন হবে। এটাই চিন্তা বা এটাই কপালে চিন্তার ভাঁজ ফেলছে কলকাতা পুরসভার। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।